ধর্মনিরপেক্ষতা সহ রাষ্ট্র পরিচালনার ৩ মূলনীতি বাদ ও গণতন্ত্র বহাল রেখে ৪ মূলনীতির সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। সংবিধানের প্রযোজ্য সব ক্ষেত্রে প্রজাতন্ত্রের পরিবর্তে নাগরিকতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তে জনগণতন্ত্রী বাংলাদেশ ব্যবহারের সুপারিশ করা হচ্ছে। এদিকে ২০১৮ সালে যারা রাতের ভোটের আয়োজন করেছে তারা এবং তাদের সহযোগীদের আইনের আওতায় আনার পাশাপাশি মোট ১৬টি ক্ষেত্রে ১৫০টি সুপারিশ করেছে নির্বাচন সংস্কার কমিশন। মাহফুজ শুপুর রিপোর্টে বিস্তারিত। প্রধানমন্ত্রী পদের একচ্ছত্র ক্ষমতা হ্রাস ও অন্তর্বর্তী সরকার কাঠামোর সুনির্দিষ্ট প্রস্তাবসহ ৭ দফা সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। স্বাধীনতা যুদ্ধের আদর্শ এবং ২০২৪ সালের গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষার প্রতিফলনস্বরূপ সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্রের প্রস্তাব করা হয়েছে। সংবিধানের প্রযোজ্য সব ক্ষেত্রে প্রজাতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দগুলোর পরিবর্তে নাগরিকত্ব এবং জনগণতন্ত্রী বাংলাদেশ শব্দগুলো ব্যবহৃত হবে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব করা হয়েছে। ২ কক্ষের মেয়াদ হবে ৪ বছর। নিম্নকক্ষ হবে সংখ্যাগরিষ্ঠ ভোটে সরাসরি নির্বাচিত সদস্যদের সমন্বয়ে। ৪০০ আসন নিয়ে হবে নিম্নকক্ষ। ৩০০ জন সদস্য একক আঞ্চলিক নির্বাচনী এলাকা থেকে সরাসরি ভোটে নির্বাচিত হবেন। আরও ১০০ জন নারী সদস্য প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সরাসরি ভোটে নির্বাচিত হবেন। রাজনৈতিক দলগুলো নিম্নকক্ষের মোট আসনের ন্যূনতম ১০% আসনে তরুণ তরুণীদের মধ্য থেকে প্রার্থী মনোনীত করবে। সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স কমিয়ে ২১ বছর হবে। ২ জন ডেপুটি স্পিকার থাকবেন, যাদের মধ্যে একজন বিরোধী দল থেকে মনোনীত হবেন। একজন সংসদ সদস্য একসাথে প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং রাজনৈতিক দলের প্রধান যে কোনো একটির বেশি পদে অধিষ্ঠিত হবেন না। রাষ্ট্রপতির মেয়াদ হবে ৪ বছর। রাষ্ট্রপতি সর্বোচ্চ ২ বারের বেশি অধিষ্ঠিত থাকবেন না। একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ ২ বার দায়িত্ব পালন করতে পারবেন। প্রধানমন্ত্রী থাকা অবস্থা তিনি কোনো রাজনৈতিক দলের প্রধান এবং সংসদ নেতা হিসেবে অধিষ্ঠিত থাকতে পারবেন না। এদিকে জাতীয় কাউন্সিলের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার গঠনের পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় ও জাতীয় নির্বাচন আয়োজনের সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। বিকেলে সংসদ ভবনে সাংবাদিকদের এসব কথা জানান কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। আমরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনের সুপারিশ করেছি, কারণ আমরা যে অংশীজনের কাছ থেকে যেই আমরা একটা জরিপ করেছি, এই জরিপে প্রায় ৯০% মানুষ, এখানে ৪৬,০০০ ব্যক্তি পরিবার এই জরিপে অংশগ্রহণ করেছে। এটা বাংলাদেশ পরিষ্কার কার্ড ব্যুরো করেছে এবং প্রায় ৯০% মানুষ এই স্থানীয় সরকারকে জাতীয় নির্বাচনের আগে করার সুপারিশ তার পক্ষে মতামত দিয়েছে। আইসিটি আইনে সাজাপ্রাপ্তদের কোনো দলের সদস্য না করা এবং যারা মানবাধিকার লঙ্ঘন ও গুম খুনের সাথে জড়িত তাদেরকে নির্বাচনের বাইরে রাখার সুপারিশের কথাও জানিয়েছেন কমিশন প্রধান। আইসিটি আইনে সাজাপ্রাপ্ত সকল ব্যক্তি কোনো দলের সদস্য বা কমিটির সদস্য হওয়ার না করার বিধান ভয়াবহ দুর্নীতিতে লিপ্ত ছিল, বিশেষত যারা গুম খুন, তারপরে এবং অর্থ পাচার এবং অন্যান্য নির্যাতন, বিভিন্ন রকম নির্যাতন, অমানসিক নির্যাতন করেছে, তাদেরকে নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে রাখার ব্যাপারে আমরা সুপারিশ করেছি। নির্বাচন কমিশনকে শক্তিশালী করার পাশাপাশি দায়বদ্ধ করার কথা বলেছে কমিশন। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।